আজ থেকে প্রায় ৬,০০০ বছর পূর্বে বর্তমান জর্দান রাষ্ট্র, এই জর্দান রাষ্ট্র থেকে ৬ কিলোমিটার দক্ষিণ দিকে গেলে একটি পাহাড় আছে। সারা পৃথিবীতে প্রায় ৬,০০০ পাহাড়, এর ভিতরে সেখানে যে পাহাড়টি আছে এটি একটি অন্যতম পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একটি ঐতিহাসিক, মর্মান্তিক, লৌহমস্যক, হৃদয় বিদারক, পৃথিবী কাঁপানো, সারা পৃথিবীতে প্রকম্পিত করা, মুমিনের জন্য সারা জাগানো একটি ঘটনা আল্লাহ ঘটিয়েছেন ৬,০০০ বছর পূর্বে জর্দানে। তাও একটি পাহাড়ের গর্তের ভিতরে এমন ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, ওই ঘটনার মধ্যে মুমিনদের জন্য শিক্ষা আছে। তাই কোরআনের সূরা কাহাফ নাজিল করে সেই ঘটনাটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। রসুলকে আগে শুনিয়েছেন, রসুল ঘটনাটি শুনছেন, তাই আমরা রসুলের কারণে শুনতেছি, ঠিক কিনা বলেন? রসুল না শুনলে তো আমরা শুনতে পারতাম না। রসুল আগে শুনেছেন, এখন আমরা শুনছি। সেই পাহাড়ি এলাকার ভিতরে, পাহাড়ের ভিতরে কি ঘটনাটা ঘটলো, কেন আল্লাহ ঘটালেন, সেই ঘটনার মধ্য থেকে আমাদের শিক্ষা কি আছে জানার দরকার আছে না নাই? কারণ অনর্থক কোরআন আল্লাহ নাজিল করেন নাই। কোরআনের প্রতিটি হরফে হরফে, শব্দে শব্দে মুমিনের জন্য শিক্ষা আছে না নাই? ঘটনার জন্ম আজ থেকে ৬,০০০ বছর পূর্বে। দেশের নাম জর্দান, দেশের রাষ্ট্র ধর্ম হলো মূর্তি পূজা, দেশের বাদশার নাম হলো দাকিয়ানুস। সে সারা দেশের ভিতরে আইন জারি করে দিল, আমার দেশে যত মানুষ আছে সবাইকে বাধ্যতামূলকভাবে মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়ে মূর্তির সামনে মাথা নত করা লাগবে। রাষ্ট্রীয়ভাবে আইন জারি করল রাষ্ট্রধর্ম মূর্তি পূজা। আমাদের দেশের রাষ্ট্রধর্ম কি? কিন্তু আমি যেই দেশের কথা বলছি ওই দেশের রাষ্ট্রধর্ম হলো মূর্তি পূজা। সে আইন করলো আমার দেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি মানুষ মূর্তির সামনে মাথা নত করা লাগবে, মূর্তিকে দেবতা বলে স্বীকার করা লাগবে। যে করবে না তারে আমি শাস্তির আওতায় আনবো। এ আইন করে, সাংবিধানিক আইন করে সে ক্ষান্ত হলো না। গোয়েন্দা বাহিনীদেরকে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিল। হাজার হাজার গোয়েন্দা সারা দেশে ছড়িয়ে পড়ল। সারা দেশে খুঁজে খুঁজে তথ্য তালাশ করে এসে বলল, জাহাপানা, আপনার নির্দেশ অনুযায়ী এই দেশের মধ্যে যত জনগণ আছে সবাই মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু ৬ জন যুবক তারা মূর্তি মানে না, তারা মানে এক আল্লাহ।